আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনই চেষ্টা করি ভিন্ন স্টাইলে বিরিয়ানি তৈরি করে দেখানোর। আজকে দেখাবো চিকেন দম বিরিয়ানি তৈরি করে। এভাবে ঘরে থাকা মশলা দিয়ে এই বিরিয়ানিটি তৈরি করলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তৈরি করার জন্য আমি প্রথমে মশলাটা রেডি করে নেব। এজন্য 1 মোট কাজু বাদাম, 1 মোট কিশমিশ, 10-12টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ পোস্ত দানা। এবার সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। আমি এখানে আস্ত একটি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। ব্লেন্ড করে রাখা মশলাটা, 2 টেবিল চামচ টক দই, অর্ধেক প্যাকেট বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে সবগুলোকে মেখে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য আমি একপাশে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব। বাকি অর্ধেকটা পেঁয়াজের সাথে 2 ঘন্টা ম্যারিনেট করা এই মুরগির মাংসটাকে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটাকে এবার মুরগিটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে বড় সাইজের 3টি আলুকে কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম। এবার সেই আলুটাকে দিয়ে দেব। দিয়ে মুরগির সাথে আরও একটু কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখানে কোনো পানিই দিব না। রান্না করা হয়ে গেলে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ তুলে নেব। বাকি অর্ধেকটার সাথে আমি 1 কেজি পরিমাণ চাল সিদ্ধ করে রেখেছিলাম। 90% মতো আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ চাল আমি দিয়ে দেব। উপরে এবার বাকি অর্ধেকটা মুরগি যে তুলে রেখেছিলাম সেই অর্ধেকটা দিয়ে দেব। সাত 8টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এবার বাকি অর্ধেকটা ভাতকে উপরে দিয়ে দেব। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ। এবার 10 মিনিটের মতো রান্না করে নেব। নামানোর কিছুক্ষণ আগে 1 টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দেব। এখন আমার বিরিয়ানিটা তৈরি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন দম বিরিয়ানি। চাইলে আপনারাও এভাবে করে ঘরে থাকা মশলা দিয়ে একবার এই চিকেন দম বিরিয়ানিটি তৈরি করে দেখতে পারেন। তৈরি না করলে এর স্বাদ বুঝতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন
রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।